10 বছর আগের ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা। কিন্তু সে রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচাইতে বেশি অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6 থেকে 7 বছর আগে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচাইতে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7 থেকে 8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগের আড্ডা জমানো ছেলেটাকে ফ্রেন্ড সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য হয়তো আপনি আমি সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসলটা করেছি অন্যজনের হাতে এবং শেষ গোসলটাও করতে হবে সেই অন্যজনেরই হাতে।